আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের টপিক হচ্ছে আমরা কথা বলবো ফাইবার অ্যাড নিয়ে। যারা ফাইবারের লেভেল 1 হয়েছেন এবং এই অপশনটা পেয়েছেন তারা জানেন এটা আমাদের কত গুরুত্বপূর্ণ একটা বিষয় নতুন অর্ডার পাওয়ার ক্ষেত্রে। যারা ফাইবার অ্যাডস পেয়েছেন তাদের কিন্তু নরমালি যে অর্ডারগুলো আসতো তার থেকেও বেটার আপনি অর্ডার রিসিভ করতে পারবেন যদি এটা আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। তো যারা নতুন বা যারা এটা থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন না, আমি আজকের ভিডিওটা তাদেরকে ডেডিকেটেড করে বানাচ্ছি এবং আমি দেখাবো কিভাবে আসলে এটা আমি ইউজ করি। তো চলুন শুরু করি একদম। তো প্রথমত আমরা চলে যাচ্ছি ফাইবার অ্যাডে। দেন আপনি দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন আছে এবং আমার বর্তমানে এই জিনিসগুলো অফ করে দেওয়া, এটা অন কখন করলাম আমি জানি না। আচ্ছা, যাই হোক, আমার সবগুলোই অফ করে দেওয়া থাকে কারণ আমার যে সময় অর্ডার বেশি আসে আমি ওই সময় এই জিনিসগুলো অফ করে দিই এবং যে সময় আসলে আমার নতুন অর্ডার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি তখন আসলে ফাইবার অ্যাডগুলো চালাই। কারণ আমার গিগ র্যাঙ্কে থাকার কারণে আমার অটোমেটিক অর্ডার আসে আলহামদুলিল্লাহ এবং সেটা দিয়ে আমি যথেষ্ট পরিমাণ স্যাটিসফাইড। মাঝে মধ্যে আমার খুব কম ইউজ করা হয় আর কি। ওকে, আমি যদি একটু আমার নিজের রেজাল্টটা দেখাই, সেটা হচ্ছে এখান থেকে আমি টোটাল স্পেন্ড করছি এই যাবত $1800 এবং এই $1800 অ্যাড স্পেন্ড করার ফলে আমি অর্ডার রিসিভ করেছি 11,400। তো এটা অবশ্যই একটা ভালো ডিল। দেখা যাচ্ছে যে 2000-এর কম হচ্ছে ইনভেস্ট করে যদি আমাদের 11,500-এর মতো রেভিনিউ জেনারেট করা যায় তাহলে এখান থেকে কিন্তু ভালো একটা আর্ন হয়েছে, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। ওকে, তো এখন আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গিগ, বাট আমার প্রোফাইলে কিন্তু এতগুলো গিগ নেই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমার প্রোফাইলে অরিজিনালি এতগুলো গিগই দেওয়া আছে, বাট সবগুলো গিগ হচ্ছে আমার ইনঅ্যাক্টিভ করা। আমি শুধুমাত্র 3টা গিগ অ্যাক্টিভ করে রাখছি এবং আমার ইনঅ্যাক্টিভ করে রাখার কারণ হচ্ছে আমার এই 3টা গিগে মোটামুটি আমি ভালো অর্ডার পাই, যার কারণে আসলে অন্যান্য গিগগুলোতে আমি আমার প্রোফাইল থেকে সরিয়ে রাখছি। তো আমি যদি দেখাই যে আমার যে 3টা গিগগুলো আছে, আমি 3টা যদি একটু অ্যাড অন করে রাখি, আপনারা যারা অন করবেন সেক্ষেত্রে আসলে কীভাবে অন করবেন। তো প্রথমত অন করার পরে এখানে একটা প্রথম যে অপশন সেটা হচ্ছে সিপিসি। এটার অর্থ হচ্ছে ক্লিক পার কস্ট। ওকে, সিপিসি মূলত কি? এটা হচ্ছে ধরেন সিপিসি একটা বিট চলে, যেমন বর্তমানে আপনার হচ্ছে এখানে যদি ক্লিক করি হাইয়েস্ট বিট হচ্ছে 1.15 মানে অনেকেই এই ম্যানুয়ালি সিপিসি সেট করে রাখে। কেউ হয়তো বা রাখছে 0.10, কেউ হয়তো বা রাখছে আপনার হচ্ছে 0.50। তো এরকম করে অ্যাভারেজ যে যার মতো করে আসলে রাখে, কিন্তু আপনি যদি কাস্টমভাবে সিপিসি সেট করতে চান সেক্ষেত্রে ফাইবারটা রিকমেন্ড করে দিছে যে আপনি 1.15-এর উপরে রাখেন, তাহলে আপনার এখান থেকে একটা ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে। তো আপনি যদি কাস্টমাইজ রাখতে চান সেক্ষেত্রে এই জিনিসটা ফলো করবেন, এখান থেকে আপনি বেটার রাখবেন। যেমন যদি এটা থাকে 1.15 সেক্ষেত্রে আপনি দেবেন 1.50। সো আপনি এটা থেকে একটু কমও দিতে পারেন অথবা এরকম দিতে পারেন 1.25ও দিতে পারেন। সো এইটা হচ্ছে কাস্টমাইজ যখন করবেন সেই সময় একটা হিসাব, বাট কাস্টমাইজ করার থেকে আপনার রিকমেন্ডেড যেটা থাকে, এই যে রিকমেন্ডেড যেটা থাকে এটা দেওয়াটা সবচেয়ে বেশি ভালো। এবং এখানে সিপিসি হাইয়েস্ট কাটবে $3 পার ক্লিকে। আচ্ছা, সিপিসি কি? সিপিসি হচ্ছে যেটা আমি একটু আগে বললাম যে সিপিসি হচ্ছে এটা একটা বিটের মতো যে সবাই আসলে সবাই গিয়ে দিয়ে রাখছে। এখন এই যে অ্যামাউন্টটা দিলেন, এটা হচ্ছে কিন্তু পার ক্লিকে আপনার হচ্ছে কাটবে। মানে যদি কোনো একটা হচ্ছে কাস্টমার আপনার এই অ্যাডটা দেখে, আপনি তো একটা অ্যাড রান করতেছেন তাই না, অ্যাডটা দেখে সে যদি ক্লিক করে সেক্ষেত্রে হাইয়েস্ট সর্বোচ্চ যদি কাটার সে কাটে সেক্ষেত্রে $3 ম্যাক্সিমাম কাটবে, এর বেশি কাটবে না। তো সচরাচর যেটা হয় যে রিকমেন্ডেশনে আপনি দিয়ে রাখলেও $3 কখনোই কাটে না। আমার এই যাবত হাইয়েস্ট কাটছে এই যে 0.42, মানে আমার কিন্তু রিকমেন্ডেড করা আছে ফাইবার যখন যে মার্কেট ডিমান্ড অনুযায়ী সেটা কিন্তু আপ ডাউন সে করবে। বাট আপনি যদি নিজেই কাস্টমাইজ করে একটা ফিক্সড করে দেন সেক্ষেত্রে কিন্তু ফাইবার আসলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট এনে দিতে পারে না। তো অনেক সময় দেখা গেল যে আপনার এক্সপেন্ড অনেক বেশি হয়ে গেছে, রেজাল্ট কম, আবার দেখা যায় রেজাল্ট বেশি হচ্ছে।
মানে এটা আসলে একটা কনফিউশন থাকে যে আপনার রেজাল্টটা কেমন হবে। অনেক সময় আপনি ভালো রেজাল্ট পেতে পারেন, আবার অনেক সময় খারাপ রেজাল্টও পেতে পারেন। তো সবচাইতে ভালো হয় আপনি যে রিকমেন্ডেশন যেটা দেওয়া আছে বা ফাইবার থেকে যেটা রিকমেন্ড করা থাকে সেইভাবে আপনি এটার প্রমোটটা চালান। সো এইখানে $3 থাকলেও ভয় পাওয়ার কিছু নেই। ফাইবার কখনো $3 কাটবে না। সেটা আসলে মার্কেটের উপর ডিপেন্ড করে। যেমন আমার ৩ টা গিগ, একটা গিগের সিপিসি হচ্ছে ৪২, 0.42, আরেকটা হচ্ছে 0.65, আরেকটা হচ্ছে 0.29। সো এইভাবে আসলে এটার একটা অটো হচ্ছে ফাইবার আমাকে দিয়েছে, এবং এরপরে যে একটা অপশন সেটা হচ্ছে ডেইলি বাজেট কত থাকবে। দেখেন ডেইলি বাজেট আপনি সর্বোচ্চ দিবেন, সর্বোচ্চ $50 দেওয়া যায়, আপনারা সর্বোচ্চ ডেইলি বাজেটটা দিবেন। কারণ একটাই হিসাব যে এখান থেকে যত এক্সপেন্ড হবে এটা তো আপনার মানে নেগেটিভ কোনো কিছু না, এটা এক্সপেন্ড হওয়া মানে আপনার ডলার আসবে। যত আপনি হচ্ছে অ্যাড চালাবেন তত বেশি আপনার অর্ডার আসবে। সেক্ষেত্রে আপনি ডেইলি বাজেট $50 করে দিলেও তো কোনো সমস্যা নেই। আর এখানে একটা বিষয় হচ্ছে ডেইলি বাজেট 50 করে দিলেই যে হচ্ছে $50 কাটবে এরকম কিন্তু কোনো বিষয় না। এটা সাধারণত সর্বোচ্চ পার ডে $10 থেকে $15 কাটে আমার দেখা মতো। আমি এ যাবত দিনে $10 থেকে $15 বেশি কেটেছে এরকম কখনো হয়নি, এবং আমার এক মাসে $300 মতো একবার মনে হয় ফি আসছিল। এটাই আমার হাইয়েস্ট। এর বেশি আসলে আমার কখনো ফেসবুক সরি ফাইবার অ্যাডস থেকে বেশি ফি আসেনি। আমার হাইয়েস্ট ফি আসছিল $300 এক মাসে, এবং ওই সময় কিন্তু আমার ডেলি বাজেট ছিল 50, এবং আমার এইখানে সিপিসি হচ্ছে অটো করা ছিল। তো যাই হোক, আপনারা যারা হচ্ছে প্রমোট গিগ পেয়েছেন আপনাদের অবশ্যই উচিত এটা ইউজ করা, এবং এখান থেকে আপনারা কিন্তু অনেক ভালো রেজাল্ট পেতে পারেন যেমনটা আমি দেখিয়েছিলাম। এবং আপনারা যখন মনে হবে যে না এখন আমার প্রোফাইলে অনেক অর্ডার, আমি হচ্ছে নতুন অর্ডার প্রমোট থেকে নিতে চাচ্ছি না, আমার ম্যানুয়ালি যা আসবে তাই, সেক্ষেত্রে আপনারা এটা অফ করে রাখতে পারেন। বাট এটা রিকমেন্ড থাকবে যদি আপনার হচ্ছে অ্যাবিলিটি থাকে যে আপনি কাজ করতে পারবেন, তো এটা কখনোই অফ করবেন না। সো অফ না করাই উচিত। আর আমার প্রোফাইলে এটা আমি যেই কারণটাই বললাম শুরুতে যে আমার আসলে ম্যানেজমেন্ট একটু প্রবলেম, যার কারণে আসলে আমি এটা অফ করে রাখি, কারণ এটা অন করে রাখলে অর্ডারের পরিমাণটা অনেক বেশি আসবে। সো এই তো, এইভাবে আপনারা ইউজ করতে থাকেন। আর আপনারা হচ্ছে এটা রেজাল্ট দেখবেন পুরা মাস শেষে। কখনো ফেসবুক ফাইবারে অ্যাড রান করে প্রতিদিনের হিসাব প্রতিদিন চেক করবেন না, তাহলে আপনার রেজাল্টটা বুঝতে পারবেন না। আপনার এটাকে এইভাবে সেট করে অটো সব কিছু অটো করে দিয়ে আপনার হচ্ছে ডেলি বাজেট 50 করে দিয়ে পুরা মাস শেষে আপনি যে হিসাব করবেন যে এই সিস্টেমে যে আমি দিলাম এটাতে আমার গত মাসে যেভাবে আমি অ্যাড রান করছি সেইটাতে রেভিনিউ ভালো আসে নাকি এই মাসটাতে ভালো আসে। আপনি এক মাস পরে এসে আসলে এটা হিসাব নিকাশে বসবেন, কিন্তু ইনস্ট্যান্ট যদি প্রতিদিন হিসেবে প্রতিদিন চেক করেন তাহলে কিন্তু ফ্রাস্ট্রেশন চলে আসবে। সো এই জিনিসটা আপনাকে মাস শেষে চেক করতে হবে। তো এই তো, ধন্যবাদ সবাইকে।